আসসালামু আলাইকুম বন্ধুরা, জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জমির উপর থেকে বিদ্যুতের খুঁটি সরানোর নিয়ম। আপনারা এই বিষয়ে আমাদের কাছে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন যে আপনার জমির উপর একটা বিদ্যুতের খুঁটি রয়েছে, সেই খুঁটিটা আপনি কিভাবে সরাতে চান। তো বন্ধুরা দেখুন, এই যে আমার পিছনে বিদ্যুতের খুঁটি আছে, সাপোজ আপনি এই খুঁটিটা আপনার জমির উপর থেকে সরাতে চান, তো সেক্ষেত্রে কিভাবে সরাবেন, এটা আসলে সরানো যাবে কিনা। তো এই নিয়মটা হচ্ছে, এজন্য আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং 1 কপি ছবি, আর আপনার যে বিদ্যুৎ যদি ব্যবহার করেন তার বিদ্যুৎ বিলের কাগজ, এগুলো নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে গিয়ে নির্ধারিত ফর্ম আছে খুঁটি সরানোর, এই ফর্ম পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। এখানে বলে রাখি, আবেদন ফি হচ্ছে ভ্যাট সহ 1725 টাকা। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই আবেদন ফিটা আপনি অফিসের ক্যাশ শাখায় জমা প্রদান করবেন। জমা প্রদান করার প্রেক্ষিতে কয়েকদিনের ভিতরেই একজন পরিদর্শক আপনার বাসায় আসবে, আপনাকে ফোন দিয়ে আসবে, এসে আপনাকে নিয়ে নির্ধারিত যে স্পটটা সেটা সরজমিনে দেখার জন্য আসবে। তবে বলে রাখি, আবেদনের সময় অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো এসে দেখবে যে এই যে আপনার যে জমি খুঁটিটা রয়েছে আপনার জমিতে, এই খুঁটিটা আপনি কোন জায়গায় সরাতে চান, যে সামনে পিছনে যেদিকে আপনি সরান না কেন সেখানে আসলে সরানোর জায়গা আছে কিনা, বা সেখানে সরালে অন্য কারো কেউ বাধা দিবে কিনা, বা আদৌ সরানো যাবে কিনা, এই বিষয়গুলো তিনি ভালো করে দেখবেন। এবং তিনি আরো দেখবেন যে এই খুঁটিটা সরাতে কি পরিমাণ মালামাল প্রয়োজন আছে নতুন করে, বা কি কি মালামাল ক্ষতিগ্রস্ত হবে, বা কাজের পরিমাণটা কেমন, বা কত টাকা লাগতে পারে, এই সকল বিষয়গুলো তিনি ভালো করে লক্ষ্য করে দেখবেন। দেখার পরে তিনি বিদ্যুৎ অফিস থেকে পরবর্তীতে অফিসিয়াল চিঠির মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই খুঁটিটা সরাতে আপনার জমির উপর থেকে কি এত টাকা ব্যয় হতে পারে, সর্বখরচ বাবদ এত টাকা ব্যয় হতে পারে। যদি আপনি খুঁটিটা সরাতে চান, তাহলে নির্ধারিত একটা তারিখ দেওয়া থাকবে, সেই তারিখের ভিতরে অফিসের ক্যাশ শাখায় একটা অ্যামাউন্ট দেওয়া হবে, সেখানে এই খরচ বাবদ এই টাকাটা অফিসের ক্যাশ শাখায় আপনাকে জমা প্রদান করতে বলা হবে। যদি আপনি কাজটা করতে ইচ্ছুক হন, তাহলে ওই নির্ধারিত তারিখের ভিতরে ওই অফিসিয়াল চিঠিটা নিয়ে অফিসের ক্যাশ শাখায় গিয়ে যদি এই টাকাটা জমা প্রদান করেন, তার কিছুদিন পরে পরবর্তী প্রসেস অনুযায়ী বিদ্যুৎ অফিস থেকে একটা ওয়ার্ক অর্ডার তৈরি হবে, ঠিকাদারকে টেন্ডার দেওয়া হবে, বা পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন আপনার মোবাইল নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে এসে খুঁটিটা যেখানে আপনি সরিয়ে নিতে চান সেখানে সরিয়ে দিবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা আপনাদের জমির উপরে থাকা বিদ্যুতের খুঁটিটা সরিয়ে নিতে পারবেন। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে, এই কাজটা কিন্তু চাইলেই হয়ে যায় না। হ্যাঁ, মোটামুটি 2 মাস 3 মাসের মতো সময় লাগে, বা আরেক বেশি কম সময় লাগে। তো আপনারা অনেকেই ভাববেন যে আমার তো ইমার্জেন্সি প্রয়োজন, ইমার্জেন্সি ভাবে কিন্তু এভাবে কাজ হয় না। কারণ এখানে দীর্ঘ লং প্রসেসের একটা বিষয় আছে, অফিসিয়ালে বিভিন্ন যেহেতু ঠিকাদারকে দিয়ে কাজটা করানো হয়। তো এই জন্য আপনাদেরকে হাতে একটু সময় রেখে তারপরে কাজটা করতে হবে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এইগুলো কাজের জন্য কখনো কারোর সাথে কন্ট্যাক্ট করবেন না, সরাসরি বিদ্যুৎ অফিসে গিয়ে সেবা নিবেন, তাহলে কিন্তু অতিরিক্ত টাকা আপনার খরচ হবে না, বা প্রতারণার শিকার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। তো এই নিয়ম অনুসরণ করে আপনারা আপনাদের জমির উপরে থাকা বিদ্যুতের খুঁটি, তার বা খুঁটির যে টানা তার রয়েছে এগুলো সরিয়ে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে যাবতীয় তথ্য পেতে জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।